হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো রুটি আর কষা মাংস। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি আলু কেটে নিয়েছি, দিয়ে কড়াইয়ে তেল দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু মাংসটাকে লেবু দিয়ে, নুন দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। তোমরাও কিন্তু এটা করতে একদমই ভুলবে না, কারণ মাংস ম্যারিনেট হওয়া খুবই দরকার মাংস রান্না করার জন্য। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে তুলে নিলাম। তোমরাও কিন্তু এরকমভাবে আলুটাকে ভেজে নেবে, একটু কাঁচা একটু ভাজা করে ভেজে নিতেও পারো, আবার খুব ভালো করে লাল করেও ভাজতে পারো। তো আমি এভাবেই ভেজে নিলাম। আমাদের কিন্তু এখানে 3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাই হঠাৎই এটা বানাতে খুব ইচ্ছে করলো। আমি কিন্তু এটা রাতে বানিয়েছিলাম। তোমরাও কিন্তু বৃষ্টির দিনে এটা ট্রাই করতেই পারো। তো এখানে দেখো আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো আর একটা চিকেন কারি মশলা নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব গোটা গোলমরিচ আর এলাচ আর একটা লবঙ্গ। এটা অ্যাড করার পর আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম। চিনিটাকে দেওয়া যেই তেলের কালারটা একটু ঘন হয়ে আসলো, তখন কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমি যতক্ষণ না বাদামি কালার অবধি ভাজা হয় ততক্ষণ ভেজে নেব। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে। এদিকে দেখো আমি কেটে নিয়েছি আদা রসুন আর টমেটো দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে পেঁয়াজটা আমাদের ভাজা হচ্ছে, ততক্ষণে আটাটা মেখে নেব। দেখো আমি একটা প্যাকেট আটা নিয়ে নিয়েছি 1 কেজির। এখানে কিন্তু আমার পুরো আটাটাই লাগবে, তো যাদের যেমন লাগবে কোয়ান্টিটি সেই হিসাবে আটা নিয়ে নেবে। পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজটার কালার কিন্তু বাদামি রং হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিলাম। মাংসটা কিন্তু আমি 15 মিনিট অবধি ভেজে নেব। 15 মিনিট ভাজার ফলে মাংসটা খুব টেস্টি হবে। ভেজে নেওয়ার পর মাংসটার কালারটা আমার এরকম এসছে, দেখতেই পাচ্ছ। তারপর এর মধ্যে আমি অ্যাড করব আদা রসুন আর টমেটোর পেস্ট।
তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে নেব। তোমরা কিন্তু তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু জিরে গুঁড়োটা অ্যাড করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আমি সেম প্রসেসে নেড়ে নেব একটু। তারপর আমি এর মধ্যে অ্যাড করব লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি করছি রান্নাটা। এখানে কিন্তু আমি কোনো বাইরের কোনো জিনিস অ্যাড করিনি, ঘরে যা যা আছে তাই দিয়েই কিন্তু আমি চিকেন কষাটা বানাচ্ছি। তোমরাও কিন্তু সহজ পদ্ধতিতে চিকেন কষা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতেই পারো। তারপরে কিন্তু আমি দেখো আটাটা চেলে নিয়েছিলাম, এখন কিন্তু আমি আটাটা মেখে নেব। আমি কিন্তু আটাটা গরম জলে মাখবো। আটাটা আমার মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি আটাটা আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। আধ ঘন্টা আমি আটাটাকে চাপা দিয়ে রেখে দেব। তারপর কিন্তু আমি দেখব মাংসর কিন্তু এদিকে জল বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আর এর মধ্যে এখন কোনো জল অ্যাড করব না। আমি আগেও জল কোনো অ্যাড করিনি, এটা সম্পূর্ণ মাংসর জলটা বেরিয়েছে। এবার কিন্তু আমি এটা ভালো করে কষিয়ে মাংসের জলটাকে এভাবে তেলটা যতক্ষণ না বেরিয়েছে ততক্ষণ কষিয়েছি। এবার কিন্তু মাংসের তেলটা বেরিয়ে গেছে। আমার কিন্তু প্রায় কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি অ্যাড করব চিকেন কারি মশলা। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার চিকেন কারি মশলাটা অ্যাড করে দেবো, কারণ চিকেন কারি মশলাটা পরে দিলে না মশলাটার একটু গন্ধটা ওঠে, কিন্তু ভালো লাগে, কিন্তু আমার সেটা ভালো লাগে না, তাই আমি এক্ষুনি মশলাটাকে দিয়ে দেবো। তো মশলাটাকে দিয়ে আমি একটু নেড়ে নিলাম ভালো করে। দিয়ে কিন্তু আমি এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো। দিয়ে আলু কটা দিয়ে কিন্তু আমি এবার এটা সেদ্ধ হতে আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো। আমার কিন্তু মাংস রান্না রেডি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিকেন কারি রেডি করে ফেলেছি। চিকেন কষা, চিকেন কারি, মাংস কষা, যে যা নামে ডাকো, এটা কিন্তু পুরো রেডি। তোমরা কিন্তু এটা রুটি দিয়ে খেতে পারো, আর খেতে কিন্তু অসাম লাগে, অসাম। ঠিক আছে, বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে বারবার বলছি জানাবে। তো আমি এবার রুটিটা বানিয়ে নেব। তা আমি দেখেছো এখানে রুটিটা বেলে নিয়েছি গোল গোল করে, পাতলা পাতলা করে। তো এবার আমি রুটিটা সেঁকে নেব। আমি কিন্তু এখানে আটা রুটি ইউজ করছি। যারা ময়দা রুটি খেতে ভালোবাসো তো ময়দা রুটিও কিন্তু এর সাথে বানাতে পারো। আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার হিসাবে রুটি বানিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু সেটাই করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বাই বাই।